যাচ্ছে একটা গরমের জিনিসের শীতের সন্ধান। শীত হলে কি শীতের সবকিছু দেখা যায়? দেখেন কি সুন্দর অরণ্যের মাঝে আমি। জায়গাটার নাম হচ্ছে, খুব সুন্দর একটা নাম, ঘন শ্যামপুর। এটা ফরিদপুরের শিবরামপুরে অবস্থিত। আনোয়ার ভাই সে খুব এই শস্যপ্রিয় মানুষ আমি বলবো। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম তো অনেকদিন আসি আসি করে, আসলে এই আনোয়ার ভাই এখানে আসা হইতেছে না। শুনছি যে অনেক শশা, তারপরে অনেক ফুল, আমি মানুষের কাছে খালি শুনি। আনোয়ার ভাই কিন্তু আমার ভাই, সে কিন্তু এলাকার ভাই না, আমার ভাই, ঠিক আছে? বিভিন্ন ধরনের ফুল, তারপরে শশা, মানে এই শস্যের একটা আলাদা প্রেমী হয়ে গেছেন আপনি। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে আনোয়ার ভাই কিন্তু খুব সুন্দর শস্য প্রেমী হয়ে গেছে। এর সাথে কিন্তু প্রেম করার একটা ব্যাপার আছে। আপনি এটার ক্ষেত কতদিন করতেছেন আপনি? এটা এই শেডে আমার 4 নাম্বার শেড চলতেছে। এর আগেও 3টা শেড, মানে 4 নম্বর, 4বার হয়ে গেছে এটা। 3বার হয়ে গেছে, এটা দিয়ে 4বার, এটা শেষের পথে, এটা 4 নাম্বার। যদি এখন শীতকাল, তারপরেও মনে করেন যে আমি শশার এটার জন্য আসলাম। আসলে এখন হয়েছে কি জানেন, এই শশা মানুষ খাওয়ার থেকে মুখে এই রূপচর্চার জন্য বেশি ব্যবহার করে। যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। ফুলের চাষ করেন, এটা বাণিজ্যিক ভাবে করেন? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে সামনে তো খুব সুন্দর ফুলের মৌসুম আসতেছে। আপনার ফুলের বাগানটা কোথায়? এই তো পাশেই, এই পাশেই। আচ্ছা, এটা কি ফুল? এটার নাম হলো গ্লাডিওলাস। এটার ফুল কেমন হয়? আমি তো ফুলের সময় আসিনি, তবে হ্যাঁ, এই ফুল কিন্তু আমি কন্টিনিউয়াসলি শীত এবং বসন্তের সময়টা দেখাবো। হ্যাঁ, এই যে এখন ফোটা শুরু হয়েছে, আর মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তার মানে একেবারে এই বসন্তটা পুরাটা এটা পাবে আর কি। কয় জাতির ফুল আছে এখানে? যারা ফুলের চাষ করে থাকি সাধারণত এগুলা বিভিন্ন দিবস টার্গেট করি। আচ্ছা, যেমন বিশেষ করে 14 ফেব্রুয়ারি, 26 মার্চ, কিংবা সরকারি কিছু দিবস আছে যে দিবসগুলোতে ফুলের চাহিদা বেশি হয়, আমরা ওগুলাই আর কি টার্গেট করে ফুলের চাষটা করি। আমি একটা চিন্তা করতেছিলাম আপনার এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে ফুল এত সুন্দর একটা জিনিস, অথচ ফুলের কোনো মেলা হয় না, তাই না? ফুলের আসলে হয়েছে কি, আমাদের ফুল চাষটা তো সাধারণত যশোরের গদখালিতেই ওরা সারা বাংলাদেশ ব্যাপী ইয়া করে। তো ফুলের চাষটা হলো আসলে শৌখিনদার চাষ, এবং করতে পারলে লাভজনক। ঠিক। তো আমার এলাকার মধ্যে সরকারি প্রেরণায় আমি অল্প কিছু বীজ পাইছিলাম একবার। 2000 বীজ দিছিল আমাকে এই করার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য। তো 2020 সরকার থেকে দিয়েছে এটা আপনাকে? কৃষি অফিস থেকে। তো চাষ করে দেখলাম যে না, আসলে অন্যান্য ফসলের তুলনায় আমার এই ফুল চাষটা লাভজনক বেশি। আনোয়ার ভাই, এই পাশে কিছু একটা আমি ঝুলানো দেখছি কোথায় যেন, তাই না? হ্যাঁ, এটা হলো একটা পোকার সেই জায়গাটা আমি একটু দেখবো, কারণ আমরা যারা এই বাসায় একটু একটু করে চেষ্টা করি। এই সামনেই আছে। আচ্ছা, এটা কি আসলে? এটা হলো এক ধরনের পোকা মারার কীটনাশকবিহীন পোকা মারার যন্ত্র, বিষমুক্ত।
এমন কি আছে যে পোকা এই যে ভিতরে এই যে দেখতে ভিতরে পাচ্ছি যে অনেক পোকা। জিনিসটা ঝোলানো দেখা যাইতেছে এটা 2 আইটেমের হয়, একটা তাবিজ আকারের হয় আর একটা এই ইসের মতো হয়। এই মাঝখানের যে জিনিসটা দেখা যাচ্ছে এটাই মূলত হলো এর রহস্য। এটার মধ্যে এমন এক ধরনের এই দেওয়া আছে একটা গন্ধ, আচ্ছা আচ্ছা, যেটা আচ্ছা। এই পুরুষ পোকা ওই গন্ধে আকৃষ্ট হয়। বাহ। আকৃষ্ট হওয়ার পরে এর মধ্যে আসার পরে ও কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওই গন্ধে ও একাই মারা যায়। এই যে অনেক পোকা এর মধ্যে দেখা যাচ্ছে। মানে ব্যাপারটা কি, প্রেমের টানে সে আইসা এখানে এসে জীবন দিয়ে দিবে জীবন আর দিয়ে কি। দেয়, হ্যাঁ, এটাই ভালো হলো বিষয়টা। আর এটা হলো যে কোনো সবজিতেই প্রয়োগ করি আমরা এই সাধারণত। পোকাগুলো কি পোকা আসলে? মাছি পোকা। এটা কি শুধু ওই মাঠেই থাকে নাকি বাসা বাড়িতে হ্যাঁ, এরকমও সব থাকে? জায়গায় ও ফল ফলালি যে কোনো জায়গায় ও আক্রমণ করে। তাই না? ওর কাজ হলো ওই তার বল্লা মানে এই পোকার জিনিস যদি মধ্যে আমি বাসা বাড়িতেও যদি আমি কোথাও বারান্দা টারান্দায় রাখি সেক্ষেত্রে কি উপকার পাওয়া যাবে নিশ্চয়ই? হ্যাঁ? যদি যে কোনো সবজি থাকতে হবে কিংবা ফল হ্যাঁ, টল হ্যাঁ, থাকতে হ্যাঁ। হবে তাইলেই ও আমরা একটু পোকাগুলো একটু দেখবো। হ্যাঁ, যে এই পোকাগুলো আপনারা দেখেন ভেতরে কিন্তু পোকা মরে আছে অনেক। আর এই সেই তাবিজের রহস্য। মানে খুব সুন্দর একটা বিষয় যে একটা ঝুড়ির মধ্যে একটা তাবিজের মতো একটা জিনিস, একটা ইটের বা কাঠের দণ্ডের মতো একটা জিনিস আমি রেখে দিছি, খুব সুন্দর। ঠিক আছে আনোয়ার ভাই, আমরা কিন্তু আসবো যে কোনো সময়, ঠিক আছে? আর মানুষজন যদি শশা খাইতে আসে আর এই জলের আড্ডা থেকে আসে, তাহলে তারে অন্তত পক্ষে আপনার পক্ষে থেকে একটা শশা বেশি খাওয়াবেন। অবশ্যই